জেস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে পাবদা মাছের ঝাল। এই রান্নাটা মাছ কিন্তু বাজারে এখন প্রচুর পাওয়া যায়। আচ্ছা, তাই এবং মাছগুলো খুব টাটকাও এখন পাওয়া যাচ্ছে। সেই মাছগুলো মানে খেতেও খুব ভালো লাগে। তাই এর জন্য আমি পাবদা মাছের ঝালটা করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আমি এর জন্য এখানে নিয়ে নিয়েছি 5খানা পাবদা মাছ। মাছটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটাকে বেশ কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট পর্যন্ত আমি মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাছের ভেতরে নুন হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। আচ্ছা, এরপর আমি একটা মশলা নিলাম 2 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা নিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো কিন্তু এক এক করে ভেজে তুলব। আর এই মাছগুলো কিন্তু তেলে দিলে খুব ফাটে, তাই ম্যারিনেট করার সময় 2 চামচ তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু আর ফাটবে না। সেটা অফ ক্যামেরা হয়ে গেছে বলে দেখাতে পারিনি। আর মাছগুলো ভীষণ নরম হয়, তাই তেলটা খুব ভালো করে গরম করেই মাছটা ছাড়া দরকার, যাতে মাছটা লেগে না যায় নিচে। আচ্ছা, আমার মাছ কিন্তু 3টে ভাজা হয়ে গেছে। এরপর আরও 2টো আছে, দিয়ে আমি মাছ ভাজাটা কমপ্লিট করব। তো আমার এই রেসিপিটা প্রত্যেক বন্ধুদেরই বলবো আপনারা দেখেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং যারা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো, রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে একটা কুচিয়ে রাখা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা জিরে এবং লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো হাফ টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা এরপরেই আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি দিয়ে দেব কালারের জন্য একটুখানি আমি দেব হলুদ। আর রান্নায় তো লবণ দিতেই হয়, তাই একটু পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে আমি কষালাম। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে করলে খুব ভালো হয়, কারণ মশলাটা মিডিয়াম ফ্লেমে কষালে না খুব টেস্টটা ভালো হয়, তাতে পুড়ে যায় না এবং ধীরে ধীরে মশলাটা খুব সুন্দর কষানো হয়। আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই টমেটোর পেস্টের বাটিটা আমি ধুয়ে জলটা আমি দিয়ে আমি আবারও এটাকে আমি কষাবো। এটা কষানোটার উপরেই কিন্তু রান্নার স্বাদটা কিন্তু আসে। এই রান্না করা একদমই ঝামেলা না, খুব সহজ রান্না। আচ্ছা, মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই মাছে কিন্তু ঝোল খুব একটা বেশি দরকার হয় না, তাই অল্প করেই আমি জল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে। তারপরে এটা আমি একটু চাপা দিয়ে দেবো। ভালো মতো এটা ফুটে গেলে, ঝোলটা যদি ভালো করে না ফোটানো হয় তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। তাই মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আচ্ছা, এই পাবদা মাছ কিন্তু রান্না করা খুব সহজ এবং খেতেও খুব ভালো, কাঁটা ভীষণ কম। যারা কাঁটার ভয় থাকে এইটা মাছটা মাঝখানে একটা কাঁটা থাকে এবং খেতেও খুব ভালো লাগে। তো আমার মাছটা দেওয়া হয়ে গেল, ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলেই কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গেল। তা আমার এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখুন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।